আকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, তাহলিল পড়ো, তাহমিদ পড়ো। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাহমিদ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। যত হামদ সহ যত জিকির রয়েছে সমস্ত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসে বেশি বেশি করার জন্য। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আল্লাহু আকবার বলার জন্য। অন্যত্র বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কত মুখলিসান খালেস নিয়তে সহি নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর নবী বললেন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ খাস নিয়তে মন থেকে পড়ে, কত মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় যাতে করে তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোতে জিকির করার জন্য বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য বলা হয়েছে। আপনি 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলে 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে পৃথিবীর মানুষ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ, পানির ভিতরে মাছ বৃক্ষ তরুলতা, সমস্ত কিছুই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কলির মধ্যে আসলের মধ্যে যদি আল্লাহর জিকির না করি, আল্লাহকে স্মরণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ, সাত আসমান এবং জমিন এর ভিতরে বৃক্ষ তরুলতাকে থেকে শুরু করে গর্তের পিপিলিকা এমনকি সমুদ্রের গভীরে মাছ কুমির ব্যাঙ যা আছে সব কিছুই আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 13 নম্বর সূরা সূরাতুর রাদের 13 নম্বর আয়াতটা হলো বিস্ময়কর, আমার কাছে বড় আশ্চর্য লাগে। আকাশে আমরা যখন বৃষ্টি হয় বজ্রপাত হয় কিনা? হ্যাঁ, বৃষ্টির সময় বজ্রপাত হয় কিনা? এটা কি আরামদায়ক না অত্যন্ত কঠিনদায়ক? আমরা কি এটাকে ভালোবাসি না ভয় করি? যেই জিনিসটাকে মানুষ ভয় পেয়ে ঘরের ভিতরে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই বজ্রপাতও আমার জিকির করে, আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ, আস্তে করে। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যে বজ্রপাত দেখতে পাও, এই বজ্রধ্বনি এবং ফেরেশতারাও আমার ভয়ে ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতি, বজ্রধ্বনি এবং ফেরেশতারাও আমার ভয়ে তারা আমার জিকির করে, আমার স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের দরকার আছে না? এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম